গুড মর্নিং ফ্যামিলি, সকাল সকাল আরেকবার অনেক স্বাগত জানাই তোমাদেরকে নতুন একটা ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই মোটামুটি ভালো আছি। গলাটা একটু ঠান্ডা লেগে বসে গিয়েছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু বাড়িতে মোটামুটি সবাই ভালোই আছি। আজকে সকালবেলা আমার শাশুড়িমা গিয়েছে কলকাতা, কারণ এই দুর্গাপুজোর আগে না কলকাতা যাওয়া আসা করতে হয়, যেহেতু আমাদের বাড়িতে শাড়ি কাপড় জামার ব্যবসা আছে, তো বারবার মানে জিনিসগুলো কেনার জন্য কলকাতা যেতে হয়। তো আমার শাশুড়িমা গিয়েছে কলকাতা। আর আজকের দিনটা আমার জীবনে খুব স্পেশাল একটা দিন, কারণ আজকের দিনেই এই অধম এই ধরাধামে অবতীর্ণ হয়েছিল। ঠিক আছে, আজকে আমার জন্মদিন, যদিও আমার অফিসিয়ালি জন্মদিনটা আজকে নয়। অফিসিয়ালি জন্মদিন যেটা, সেটা হচ্ছে 8 ফেব্রুয়ারি। ঠিক আছে, আর আমাদের সময় যখন মানে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তখন আমার বয়স একটু কম হয়েছিল, মানে 15 বছর তখনও হয়নি। তো সেই জন্য আমার বাবা আমার বয়সটাকে একটু বাড়িয়ে আমার যে রেজিস্ট্রেশন যেগুলো হয়, ফর্ম ফিল আপ, সেগুলো সমস্ত করে দিয়েছিল। তো সেজন্য 8 ফেব্রুয়ারি আমার অফিসিয়ালি জন্মদিন, কিন্তু আজকে হচ্ছে আমার অরিজিনাল জন্মদিন 28শে আগস্ট, আর বাংলার 11ই ভাদ্র। ঠিক আছে, আর এই 11ই ভাদ্রটা আমার হাজব্যান্ড সারা বছর ধরে মনে রাখে, মানে ও তো এমনিতে ভুলে যায়। তো আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, বলো তো আমার জন্মদিন কত। তো যাই হোক, সকাল সকাল দিনটা একটু সাধারণভাবেই শুরু হয়েছে। মা তো চলে গিয়েছে, আমিও বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর মেয়েকে স্কুলে দিতে যেতে হবে। তো মেয়েকে স্কুলে দিতে যাব, স্নানও করে নিয়েছি। দেখো, দিনটা এমন কিছু স্পেশাল হবে না। স্পেশাল হবে না এই কারণেই যে আমি বারণ করেছি যাতে দিনটা স্পেশাল না হয়, কারণ খুব জাঁকজমক করে নিজের জন্মদিন পালন করার মতো মানসিক ইচ্ছা আমার নেই। তোমরা তো অনেকেই জানো, আমি এর আগে দুটো ভিডিওতেই বলেছি যে আমার বড় কাকু মারা গিয়েছে। আর আমার বড় কাকু মানে আমার কাছে অন্য একটা জিনিস, আমার কাছে বলে নয়, আমরা যে ভাই বোনরা আছি তো প্রত্যেকের কাছে অন্য একটা জিনিস। তো সেই হিসাবে খুব আনন্দ করার মতো কোনো রকম ইচ্ছা আমার নেই। স্বাভাবিকভাবেই দিনটা পেরোক, একটু ঈশ্বরের আশীর্বাদ, আর তার সাথে ঈশ্বরের কাছে এটাই বলা যে আর কোনো প্রিয়জনকে যেন এবছর আমাকে হারাতে না হয়। যাই হোক, মন খারাপ করে লাভ নেই, আপাতত বাড়ির কাজকর্মে মন দিতে হবে। চারিদিকে বাড়িতে সব কাজকর্ম হচ্ছে, যার জন্য এত আওয়াজ হচ্ছে। আর এখন কিন্তু খুব গরম পড়েছে, খুবই গরম পড়েছে, মানে এই আগস্ট মাসে এত গরম পড়েছে যে নেওয়া যাচ্ছে না। বৃষ্টিও মাঝে মাঝে হয়, কিন্তু গরমও খুব পড়েছে। তো চলো, আপাতত রান্নাবান্না করে মেয়েকে স্কুলে পাঠাবো। রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে। ঝিঙে আলু পোস্ত করেছি, মুগের ডাল, আর মুসুরি কলাইয়ের বড়া করেছিলাম, মানে মুসুরি কলাইকে বেটে বড়া করে টক, এটুকু হয়েছে রান্না, এমন কিছু রান্না নয়। আর আজকে আমাদের নিরামিষ, আজকে আমাদের এদিকে বগা পঞ্চমী, মা মনসার পুজো, তো সেজন্য আজকে নিরামিষই রান্না হবে। তবে আমার হাজব্যান্ড এবং মেয়ে নিরামিষ খাবে না, ওরা আমিষই খাবে, তো ওদের জন্য সেরকম রান্না হবে। আগে চলো এখন মেয়েকে স্কুল পাঠানোর তোড়জোড় করি, পরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো। চলে গেল স্কুল, ভেবেছিলাম মেয়েকে স্কুলে পৌঁছাতে যাব, কিন্তু হাজব্যান্ড এসে মেয়েকে গাড়ি করে নিয়ে চলে গেল। যাই হোক, আমাকে আর যেতে হলো না। আপাতত বাড়িতে যে সমস্ত জায়গা নোংরা হয়ে আছে সেগুলো সমস্ত পরিষ্কার করতে হবে। আর আমার মেয়ে স্কুল যাওয়ার আগ দিয়ে বাড়ি কীরকম করে যায় দেখবে, দেখো, এই দেখো, দেখেছো, ওখানে রং করেছে, সব কিছু ফেলে গিয়েছে। অবশ্য আমাকে একটা গিফটও করেছে, একটা না দুটো গিফট করেছে, তো অবশ্যই শেয়ার করবো। আপাতত একটু কাজকর্ম করি। চারিদিক একদম মানে যাচ্ছে তাই হয়ে আছে, যেখানে আমি সবজি কেটেছি সব পড়ে আছে। তারা তোমাদের দেখায়, ঘুরিয়ে দেখায় এই জায়গাগুলো। এটা পরের দিনের জন্য কেটে রাখছি, তো সেই জায়গাগুলো সমস্ত নোংরা হয়ে আছে। আর ওখানে কিন্তু সবজির খোসা, ফলের খোসা সমস্ত আছে, এগুলো উপরে গাছে যাবে, মানে গাছের মাটিতে দেওয়া হবে। তো এগুলো এখন সমস্ত পরিষ্কার করি, তারপর আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো করবো। ঘড়িতে এখন বাজছে পুরো 11:30, আর এখন যাচ্ছি একটু ব্যাংকে একটু কাজ আছে। তো আমার হাজব্যান্ড ওদিকে স্কুল থেকে চলে আসবে, আর আমি দিক থেকে যাচ্ছি। এই ব্যাংকের যে প্রসিডিওরগুলো হয় সেগুলো এত ঝামেলাদায়ক হয়, বাপরে, জানি না একই কাজের জন্য কতবার আমাকে ব্যাংকে যেতে হবে। আর কি গরম দেখো, কী পরিমাণে ঘামছি। যদিও ব্যাংকটা খুব একটা দূরে নয়, আমাদের পালির মোড়ের যে ব্যাংক, মানে আমার বাড়ির সব থেকে কাছে যে ব্যাংকটা, তাহলেও সেখানে যেতে হবে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে পালির মোড় অবধি পৌঁছে গিয়েছি। আর আমার হাজব্যান্ড ওখানে থাকবে ব্যাংকের ওখানে, ব্যাংকের কাজটাকে চটপট সেরে নিই।
বালির মোড়টা হলো আমাদের সাঁইথিয়ার সব থেকে জমজমাট একটা জায়গা। আর এই দেখো সাইডে যে মাছ বিক্রি করছে মাসিরা, এই জায়গা থেকে কিন্তু আমাদের বাড়িতে মাছ যায়, মানে এখান থেকে আমার হাজব্যান্ড মাছ কেনে। আর এই জায়গাটার মানে সমস্ত রকম সুযোগ সুবিধাটা একদম হাতের কাছে পাওয়া যায়। রাস্তার সাইডে সমস্ত টাটকা সবজি বিক্রি করে। আর একটু আগে বৃষ্টি হয়েছে, রাস্তাও ভিজে আছে। তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, এই বালির মোড়েই ব্যাংক অফ ইন্ডিয়া আছে, আমি ব্যাংক অফ ইন্ডিয়াতেই যাচ্ছি। আমার মেয়ে যেখানে কম্পিউটার শেখে তার ঠিক পাশেই। ওদিকে আমার হাজব্যান্ডও আসছে স্কুল থেকে। আর আমার হাজব্যান্ড যেহেতু খুব একটা দূরে থাকে না, তো স্কুলের কিছু কাজকর্ম সেরে তারপর ও চলে আসছে। তো এখন ব্যাংকের কাজটা সেরে নেব। আকাশের মধ্যে একটু মেঘও আছে, জানি না আবার বৃষ্টি আসবে নাকি। তো দেখো কথা বলতে বলতে একদম পৌঁছে গেছি ব্যাংক অফ ইন্ডিয়ায়। আর এর পিছন দিকে মানে ব্যাংক অফ ইন্ডিয়াটা ফার্স্ট ফ্লোরে, এই পিছন দিকে সিঁড়ি আছে, এই দিক দিয়ে যাওয়া হয়। বাড়িতে যে অবস্থা ছিলাম সেই অবস্থাতেই বেরিয়ে এলাম, মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে। আর এদিকে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে। একটু আগেই একদম রোদ ঝলমলে ছিল, আর এমনিতে কেমন মেঘ লেগেছে দেখবে, ওদের দেখাই দাঁড়াও দেখো কীরকম হারে মেঘ লেগেছে, পুরো আকাশ এদিকটা পরিষ্কার। এই রাস্তাটা দিয়ে নিলাম, এটা স্টেশন যাওয়ার রাস্তা। আর ঠিক এই উল্টো দিকে আমার মেয়ের স্কুল। টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। তো চটপট যাই, গিয়ে মেয়েকে নিয়ে আসি। এখানে দুখানা ছাতা নিয়েছি, এই একখানা এই যে দুখানা ছাতা নিয়েছি। বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। আজকে আমার জন্মদিন হিসাবে একটা শপথ নিয়েছি যে প্রত্যেক জন্মদিনে একটা করে সুন্দর গাছ লাগাবো। দেখো এটা দোলন চাপা ফুলের গাছ। এই গাছটা আমার পাশের বাড়ির এক আমার বড় দিদি, মানে আমার সম্পর্কে যা, তো সে আমাকে দিয়েছে। তার বাড়িতে প্রচুর হয়ে আছে, তো আমাকে বললো যে দোলন চাপা ফুল লাগাবি কি, তাহলে নিয়ে যাস। তো সেই গাছটা লাগাবো বলে আজকে সমস্ত রকম ব্যবস্থা করেছি। এখানে সবজির খোসাগুলো সব ভরে নিয়ে এসেছে একটা বাটির মধ্যে। আর একটা বস্তা নিচ্ছি, এই বস্তাটার মধ্যেই গাছটা লাগাবো, কারণ গাছটা খুব তাড়াতাড়ি মানে বাড়ে। আর এখানে লক্ষ্মী কাজ করছিল, তো লক্ষ্মীকে বললাম বস্তাটার মধ্যে একটু মাটি ভরে দিতে। ছাদটা ঝাড় দিয়ে যে সমস্ত ধুলো ময়লাগুলো জমা হয় সেটা দিয়ে গাছ লাগাবো, কারণ এখন আর আমাদের নিচে বাগান নেই যে বাগান থেকে মাটি তুলে নিয়ে গাছ লাগাবো। তাই এভাবেই আমি এখন গাছ লাগাই। ছাদ ঝাড় দিয়ে সমস্ত যে ধুলো, তারপর যে শুকনো পাতা, সেগুলো সমস্ত এই ব্যাগটার মধ্যে ভরে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে সবজির খোসাগুলো। এগুলো কম্পোস্ট হয়ে যাবে এবং খুব ভালো সার হিসাবে এগুলো ব্যবহার করা হয়। তো একদম ঠেসে ঠেসে ভরে দিলাম বস্তাটার মধ্যে। তারপর এর মধ্যে আরও কিছুটা মাটি দিয়ে গাছগুলো লাগিয়ে দেব। আর এবছরের এই জন্মদিন থেকে আমি এটা ঠিক করলাম যে প্রত্যেক বছর আমি সারা বছর যাই গাছ লাগাই না কেন, প্রত্যেক বছর একটা করে গাছ আমি আমার জন্মদিনে লাগাবো। একটু সবুজের বৃদ্ধি করার চেষ্টা আর কি। তো এই হলো আমার দোলন চাপা ফুলের গাছ, আমার ছাদ বাগানের নতুন অ্যাড হলো। আজকের এই গাছটা লাগিয়ে কিন্তু মনটা আমার বেশ হালকা লাগছে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে সারাদিনে যাই কাজ করি না কেন এই একটা কাজ খুব ভালো করেছি। আর এই ফুলটা আমার বাগানেই প্রথম, মানে আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি। দেখো এখানে একটা সুন্দর ছোট্ট গাছও উঠছে। তো দেখা যাক এই গাছটার রেজাল্ট কি রকম হয়। এই গাছটা লাগানোর সাথে সাথে মনের ভিতরে একটা কেমন অন্যরকম আনন্দ অনুভব করছি। এমনিতেও আমি একটা আঙুরের গাছ কিনে এনেছি, তো সেটা এখনো লাগানো হয়নি, সেটা এখনো রেখে দিয়েছি। সেটা যখন লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো যে জবা ফুলের গাছগুলো ছিল, মানে যেগুলো দেশি নয়, যেগুলো হাইব্রিড জবা, তো সেগুলো আমার শ্বশুরমশাই সমস্ত রিপোর্ট করেছে। আর আমরা তো সাধারণত বস্তা বা যেগুলো ফেলে দেওয়া জিনিস তাতেই গাছপালা লাগায়। তো শ্বশুরমশাই সমস্ত কিছু রিপোর্ট করে দিয়েছে, ডালগুলো সমস্ত ছেটে দিয়েছে। এটা হচ্ছে আমার এবছরের জন্মদিনের গিফট। আমার মেয়ে মাটির থালার উপরে সুন্দর একটা পেন্টিং করেছে, হ্যাপি বার্থডে মা। তো সেটা আমাকে দিয়েছে। সত্যি কথা বলতে এই ধরনের গিফট নিজের সন্তানের কাছ থেকে পাওয়া মানে লক্ষ কোটি টাকার কোনো গয়নাগাটির থেকে অনেক বেশি দামি আমার কাছে। অবশ্যই এগুলো অনেক বড় প্রাপ্তি আমার কাছে। আর আমার মেয়ে কিন্তু আঁকা শেখে না, আমার মেয়ে কিন্তু নিজের মন থেকে এগুলো আঁকে। তো তোমরা একটু কমেন্ট করো। আর এখানেও দেখো একটা মাটির সরার উপরে এখানেও লিখেছে হ্যাপি বার্থডে মা।
দুটো গিফট আমাকে দিয়েছে, তো আমার খুব পছন্দ হয়েছে। দুটো গিফটেই সন্তান এবং মায়ের যে ভালোবাসা সেটা আছে, তো আমার খুবই পছন্দ হয়েছে। আর আমার কাছে আরও একটা পছন্দের গিফট যেটা প্রত্যেক বছরই আমি পেয়ে থাকি, মানে ওটা পেতে আমার কোনো দিন ভুল হয় না, কারণ ওই জিনিসটা আমার কাছে খুবই পছন্দের, সেটা আমার হাজব্যান্ড দেয়। সেটা হচ্ছে এই চকলেটটা। আমার হাজব্যান্ড যদি আমাকে মানে খুব বিশাল কোনো দামি জিনিসও কখনো দেয়, তবুও তার সাথে এই চকলেটটা থাকে। আর আমার কাছে চকলেটটা ওই জিনিসটা থেকেও অনেক বেশি স্পেশাল। আমার হাজব্যান্ডের সঙ্গে আমার যখন থেকে পরিচয় হয়েছে, তারপর প্রত্যেকটা বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে এরকম একটা ডেয়ারি মিল্কের চকলেট গিফট করে, যেটা আমার কাছে খুবই প্রিয়। আর খুবই আমার কাছে এটা মানে কি বলবো, এটা আমার চাই, এরকম একটা ব্যাপার। সো বন্ধুরা, আমার এমনিতেই খুবই শরীরটা খারাপ হয়ে গেছে, হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে জ্বরও এসেছে, তারপর মানে ঠান্ডা লাগা জ্বর, সেটা বুঝতেই পারছি। আর এই সময় আমি তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারছি না, কারণ আমাদের পাড়াতে যে মন্দিরটা আছে সেখানে খুব জোরে জোরে মাইক বাজছে, তো সেজন্য কপিরাইটের একটা ভয় তো থাকেই, তাই আমি কথা বলতে পারছি না তোমাদের সাথে। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দ থাকো।